আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তৌফিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সরস্বতী পুজো, সবাইকে অনেক অনেক সরস্বতী পুজো অনেক অনেক ভালোবাসা রইল। আর বাবান তো সকালে উঠে স্নান করে বেরিয়ে গেছে অঞ্জলি দিতে, এবং পুরো রেডি হয়ে। তো আমি এখন চলে যাবো ডিউটিতে, রেডি হয়ে নেবো। রান্না হয়ে গেছে, তো চলো কি রান্না হলো। আজকে হলো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? এটা হলো ডিম আর আলু ভাজি হয়ে গেছে। ডিম আলু ভাজি হলো, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে ডিম কারি, আর বৌমা দেখো শাক দিয়ে গেল। এখানে বৌমা শাক দিয়ে গেল। এই হলো রান্না। এটা হয়ে গেছে, নামিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে রেডি হয়ে নিই। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি ডিউটিতে। পরে কথা হচ্ছে। এখন খাওয়া দাওয়া কারোরই হয়নি। বাবা তো জানি না কখন খাবে, ও তো অঞ্জলি দিতে গেছে, আর ওখান থেকে আরও কোথাও যাবে। আজকে একটু ঘুরুঘুরু করবে আর কি। তো ওকে তো ছাড়া হয় না এরকমভাবে, তো এই প্রথম ওকে ছাড়লাম আর কি। তো যাক, একটু বড় হয়ে যাক, আগে একটু ছাড়াও প্রয়োজন। একা যায়নি, দেবের সাথে গিয়েছে। আজকে সরস্বতী পুজো বলে স্যার। তো চলো রেডি হইনি, আর কথা বলি না, পরে কথা হচ্ছে আবার। এখন কেউই খাওয়া, বাবান তো বেরিয়ে গেছে, তোমাদের দাদাও খায়নি, আমিও খেলাম না, বেরিয়ে যে পরে এক টাইম এসে খেয়ে যাবো। তো এখন রাখছি, পরে কথা হচ্ছে। তো আজকে তো সরস্বতী পুজোগুলো কোথাও যাওয়া হয়নি, এখন ভাবছি একটু প্রোগ্রাম দেখতে যাবো। তো চাটা খেয়ে নিয়ে চাটা করে নিলাম, বাসনগুলো মেজে নিলাম, সন্ধ্যা দিয়ে নিয়েছি, মোটামুটি কাজটা শুধু রাতে রান্নাটা বাকি আছে। তো চাটা খেয়ে বৌমা রেডি হতে চলে গেল, বলছে চলো যাই ঘুরে আসি। তো ভাবলাম চাটা খেয়ে তারপরে যাই। চলো পটাপট চাটা খেয়ে নিই। আমরা এখন যাচ্ছি অনুষ্ঠান দেখতে, জানি না কি অনুষ্ঠান হবে, যাই দেখি কি হয়। চলো, বাবান আগে বেরিয়ে গেছে, দেবা তো চলে গেছে, আর তোমাদের দাদাভাই মনে হয় পরে যাবে। তো আমরা যাই, চলো যাওয়া যাক। টোটো দেখি পাই কি না পাই। চলে এসছি, ঢুকছি আমরা স্কুলের অনুষ্ঠান। দেখো খুব সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে দেবাদের স্কুলে আজকে অনুষ্ঠান হচ্ছে, সেই কারণে চলে এলাম, বৌমা এসছে। তো চলো অনুষ্ঠান দেখা যায়। খুব সুন্দর সাজিয়েছে, দেখো ওখানে মেয়েরা প্রোগ্রাম করছে। আজকে এই শুভ দিনে আমরা একটু মা সরস্বতীর আরাধনা করেই আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের যিনি আমাদের ব্যান্ডের যিনি তৈরি করেছেন স্বাগত আশীর্বাদ নিয়ে। আর আচ্ছা, একটা কথা বলে নিই,
তোমরা সবাই নাচ করবে তো? তাই চাইছিলাম একদম। আমরা তাদের সব নাচের গান করবো, ঠিক আছে? আমি লাইটটা ওইদিকে হলে বেশি ভালো হতো, আমি তোমাদের সবাইকে দেখতে পেতাম, কিন্তু তোমাদের এই আওয়াজটা শুনতে পাচ্ছি, এটাই দারুণ লাগছে।
ছাত্রছাত্রীদেরকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। ছোট ভাই বোনের কিন্তু গানের অর্থটা এত সুন্দর। এই যে লোকগীতি যারা মানে সৃষ্টি করে গেছেন তারা যে মানে কত বড় জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, এই গানগুলো শুনলে বোঝা যায়। ভীষণ পুরোনো একটা গান কিন্তু ভীষণই মিনিংফুল গানটা। একটা সাইকেলের সাথে একটা মানুষের শরীরকে কিভাবে তুলনা করা হয়েছে, মানে কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে একটা সাইকেল আর একটা মানুষের শরীর। কই গেল বাবা? শান্তি নাই, শান্তি। আরে হাওয়ার উপরে চলে হে গাড়ি, মনির হোসেন সরকার। উনি কি অসাধারণ মানে অসাধারণ লিখে গেছে। 2 সপ্তাহ কইলাতে মারা, কত স্কুল মারা, 72,000 স্কুল দিয়া এই সাইকেল গড়া। আমাদের শরীরের ভেতরে 72,000 নারী আছে, আর কটা হাড় আছে? কটা হাড় আছে? 206টা হাড় আছে। কিভাবে বলেছেন? তো তখন এই যে আমাদের এত অহংকার, এত দম্ভ, এত আমাদের নিজেকে নিয়ে এত প্রাউডনেস কিছুটা থাকে না, তাই তো? কি হয়? সাইকেল যেদিন পুরান হইবে তাদের জগতে ধরিবে, বেলবাতির ঘন্টা নড়াদার না করিবে। সাইকেল যেদিন পুরান হইবে তাদের জগতে ধরিবে, বেলবাতির ঘন্টা নড়াদার না করিবে। একটুটা আগে বাড়িবে, একটুটা আগে বাড়িবে, একটুটা আগে বাড়িবে, একটুটা আগে বাড়িবে, হাজার বার মারলে পেটে মানুষ
অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আসলে সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাঙালিদের ভালোবাসার দিন, না বলা হয় কি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, দুটো আজকে একই দিনে পড়েছে, তো সেই জন্য ভরপুর ভালোবাসা। আর এই গানটা হচ্ছে ভালোবাসায় হৃদয় ভেঙে গেলে যে কষ্ট। আচ্ছা, হৃদয় কার কার ভেঙেছে? স্যারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কোয়েশ্চেনটা করছি স্টুডেন্টদেরকে। কার কার হৃদয় ভেঙেছে জোরে আওয়াজ শুনি একটু। হৃদয় ভাঙার পরে এত জোরে আওয়াজ, চলো হৃদয় ভাঙার আনন্দ। এই লাইটটা চালিয়ে রাখো, আমি গান গাইতে গাইতে ভিডিও করবো এবং আমাদের বেশ থেকে এটা ছাড়বো। দারুণ দারুণ লাগে।
বন্ধুরা, তো দেখতে পাচ্ছ যে স্কুলের সব ছাত্রছাত্রীরা কি সুন্দর আঁকা করেছে, সেটা দিয়ে রেখেছে, সেটা আমি তোমাদের স্কুলের ছাত্রছাত্রীরা দেখো কি সুন্দর হাতের কাজ করেছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো মা সরস্বতীকে এঁকেছে, দেখো মা সরস্বতীকে এঁকেছে, খুব সুন্দর হয়েছে। এখানে মা কালীকে এঁকেছে, খুব সুন্দর হাতের কাজ। খুব সুন্দর সুন্দর ছবি, আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু মা দেবী সরস্বতী, তো শেষে আমরা একটু বৃন্দাবনে যাব, একটু শ্রীকৃষ্ণকে স্মরণ করে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে আমরা একটা ভীষণ সবার পছন্দের একটা গান শোনাই। গানটার জন্য অ্যাকচুয়ালি মাহল তৈরি করতে হতো কি মাঝখানে। দেখো এখানেও খুব সুন্দর সুন্দর ফুলের বাগান। রাত্রি বলে সবটা শেয়ার করতে পারছি না, কিন্তু যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ডালিয়া ফুটে আছে, পুরো ডালিয়ার বাগান, ফুলের বাগান। দেখো ডালিয়া ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। গাঁদা ফুলগুলো দেখো কত বড় বড় গাঁদা ফুলগুলো, নানান কালারের গাঁদা ফুল আছে। রাতও হয়ে গেছে, 8:30 হয়ে গেছে, তো আমি বেরিয়ে যাই। ভালো লাগলো অনুষ্ঠানটাতে এসে, সারাদিন কাজের পরে একটু বেরিয়ে এলাম ঘুরতে, তো ভালো লাগলো। তো চলো বাবা।
গেলাম চাউমিন মোমো দোকানে, এত ভিড়, 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে খেতে হবে, তো অত সময় নেই। বাবান সন্দেশ খাচ্ছে, ওখান থেকে একটু একটু মিষ্টি খেয়ে বেরিয়েছে আর কি, প্রচুর ভিড়। চলো, তো চলে এলাম আমরা অনুষ্ঠান দেখে গেলাম, ভালো লাগলো, মনটা একটু ফ্রেশ হলো। আজকে সরস্বতী পুজো বের হলাম না, সারাদিন ডিউটি দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বললো যে যাও তাহলে একটু ঘুরে আসো, তো সেই কারণে গেলাম, যেতে চাইনি আর ইচ্ছে করছিল না। যে বৌমা বললো যে চলো তাহলে একটু ঘুরে আসি, গেলাম, ভালো লাগলো অনুষ্ঠানটা। আর স্কুলটা দেখালো, আমি কোনো দিন যাইনি স্কুলে, ওই স্কুলটাতে দেবে পরে ওদিক দিয়ে যাতায়াত করি, কিন্তু স্কুলে তো আর সবসময় অনুষ্ঠান হলেও যাওয়া হয় না। তো আজকে গেলাম, ভালো লাগলো, সব থেকে ভালো লাগে স্কুলের সব ফুল গাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো। সব স্টুডেন্টরা সব এঁকেছে, সেগুলো দেখলাম, তো সত্যি খুব ভালো লাগলো, মনটা ফ্রেশ হয়ে গেল। একটু বাইরে ঘুরতে হয় না? তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা। কিছু রান্না করেছি মানে তোমার দাদাভাই, তুমি বললো তুমি যাও, আমি একটু রান্না করে রাখবো নি। আমিও বললাম যে আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো তুমি একটু রান্নাই করে রেখো, সেদ্ধ ভাত হলো, রান্না হয়ে গেছে। তখন বাবান বলছে আর খিদে নেই, ভেবেছিলাম একটু চাউমিন কিছু খাবো, সেটা আর হলো না, এত ভিড় সব দোকানগুলোতে। পরে বাবান বললো তাহলে মা মিষ্টি খেয়ে যাই, তো একটু মিষ্টি দোকানে একটু মিষ্টি খেলাম। তো এখন খাওয়ার ইচ্ছে নেই বাবানের, দেখি বাবান কখন খায়, তারপর খাওয়া দাওয়া করবো। তো এখন রাখছি কি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আর কি বলবো বলো, আজকের কিছু বলবো না। আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে ভালোবাসার দিন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমার সব ইউটিউব বন্ধু বলো, ভাই বলো, ভালোবাসা তো অনেক রকমেরই হয়, সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। প্রত্যেকটা বন্ধুর, ভাই বোনদের সবার জীবনটা যেন সুন্দরভাবে গড়ে উঠুক, সবাই হাসি খুশি থাকো। আর কি বলবো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, গুড নাইট, টাটা, বাই।